আপনারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন বা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন, আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর ভাই, আপনারা যেমন করে জানতে চাচ্ছেন যে এই প্ল্যাটফর্ম থেকে কীভাবে সফলতা অর্জন করবেন, অন্যরাও এভাবে জানতে চাচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে কীভাবে সফলতা অর্জন করবে। তাই আপনি নিজেও দেখুন এবং নিজেও শিখুন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, অন্যদেরকেও শেখার সুযোগটুকু করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে। তাই আসুন আমরা মূল আলোচনা চলে যাই। যারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন বা আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন বলে এটা শিওর আপনি নিশ্চিত হয়েছেন, তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো, আপনারা যখন একটি আইডি খুলবেন তখন আইডিটা প্রথম খোলার সময় আপনার পেজের নামটা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার পেজটি তৈরি করবেন তখন পেজের নামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন মনে করেন আপনি চেষ্টা করবেন যে আপনার পেজের নামটা সুন্দর করে, দরকার হলে প্রয়োজনে আপনার বাংলা দিবেন, সুন্দর করে দিবেন, ইউনিকভাবে সুন্দর করে দিবেন। যেমন আমার পেজের নাম হলো জসিম ভাই 08, বাংলা হলো জসিম ভাই, ইংলিশ হলো 08। আমার আরেকটি পেজ আছে, বাংলা হলো জসিম ভাই, ইংলিশ হলো 02। তো অতএব আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন আরেকজন আপনার এই নামটি পড়তে পারে, বুঝতে পারে। ঠিক আছে, আপনারা এই চেষ্টাটুকু করবেন। কারণ আপনার নাম যদি সুন্দর না, আপনি যদি এত বড় একটা নাম দিয়ে দেন, অনেক বিশাল করে একটা নাম দিয়ে দেন, আরেকজন আপনার নামটা পড়তে পারলো না, সে বুঝতে পারলো না, তাহলে মনে করেন সে আপনাকে ভালোবাসা ওইভাবে দিবে না। তো অতএব আরেকজন যেন আপনার আইডির নামটা বুঝতে পারে, যেন এটা একটা রিয়েল আইডি। তো অতএব ওইভাবে নামটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ নামটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা হয়তো বা বিভিন্ন নাম দিয়ে দেন, সোনামণি, এই সেই বিভিন্ন রকম মনে করেন পেজের নাম দিয়ে দেন, এইভাবে নাম দিবেন না ভাই। আপনি আপনার নিজের নামে একটি সুন্দর করে আইডি খুলবেন এবং নিজের নামে পেজের নাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি নিজের নামে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। আপনি যখন নিজের নামে পরিচিত হবেন তখন আপনাকে 10 জন চিনবে, 10 জন আপনাকে বুঝবে, 10 জন আপনাকে ভালোবাসা দিবে। তো অতএব নিজের নামে আইডিটা খোলার চেষ্টা করবেন। নাম্বার টু তো হলো, আপনারা অনেকে কী করেন, নিজের ছবি তো দেন না, আপনারা বিভিন্ন জনের ছবি, বিভিন্ন রকম ছবি দিয়ে রাখেন, ওই অন্যজনের ছবিতে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি আপনার নিজের আইডিতে, নিজের পেজে আপনি আপনার নিজের ছবি দেওয়ার চেষ্টা করবেন। ইউনিক দেখে সুন্দর করে একটা ছবি নেবেন, ওই ছবিটা আপনার আইডির প্রোফাইলে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন আপনার প্রোফাইলে আপনার নিজের ছবি দিবেন তখন একজন বুঝবে যে না, এটি একটি রিয়েল আইডি, একটি রিয়েল পেজ, এটি একটি সঠিক মানুষ। তাহলে আপনাকে ওরা ভালোবাসা দিবে বা আপনার পাশে থাকবে বা আপনার ভিডিও দেখবে বা আপনার ভিডিওগুলো শেয়ার করবে। অতএব আপনি এই গাইডলাইনগুলোকে মেনে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। আর এই দুটো পয়েন্ট যখন আপনি মানবেন তখন আপনার পেজে অডিও হবে অতি দ্রুত। ঠিক আছে, আপনার পেজ অতি দ্রুত অগ্রগতি হবে, অতি দ্রুত বড় হবে। তো অতএব আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চান, আরেকটা কথা হলো, আপনি সবসময় ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, ফেসবুকের যে সঠিক পরামর্শগুলো আছে, সেগুলোকে মেনে তারপরে এই প্ল্যাটফর্মে কাজ করবেন। আপনি যখন ফেসবুকের গাইডলাইনগুলোকে মেনে এই প্ল্যাটফর্মে কাজ করবেন তখন আপনি অতি দ্রুত মনে করেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনারা আসছেন কিন্তু সফলতা অর্জন করতে বা কিছু একটা আর্নিং করতে, প্ল্যাটফর্ম থেকে কিছু একটা আর্নিং করতে, আপনার স্বপ্নকে পূরণ করতে, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে। কিন্তু আসলে আপনারা বাস্তবায়ন করতে আসছেন, কিন্তু আপনারা বাস্তবায়ন যেভাবে হবে সেইভাবে কাজ করার চেষ্টা করেন না। সেইভাবে কাজ করতে হলে আপনাকে ফেসবুকের যারা সম্বন্ধে ভিডিও তৈরি করে, যারা ফেসবুকের বিভিন্ন টিপসগুলো, ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাদের কাছে শেখার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। আপনার এই প্ল্যাটফর্ম থেকে জড়ি পড়বেন না। আপনি যদি জড়ি না পড়তে চান, তাহলে যারা আপনার সাথে সিনিয়র আছে, যারা এই ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে বুঝে জানে, তাদের ভিডিওগুলো দেখবেন, তাদের কাছ থেকে শিখবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এইভাবে কাজ করার চেষ্টা করবেন। তা না হলে আপনি কখনোই মনে করেন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আমরা যারা কাজ করি এই প্ল্যাটফর্মে, আমরা ফেসবুকের যে কমিটি গাইডলাইনগুলো আছে সেখান থেকে গাইডলাইনগুলোকে নিজেরা শেখার চেষ্টা করি, নিজেরা স্টাডি করার চেষ্টা করি, সেগুলোকে বোঝার চেষ্টা করি, তারপরে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করার চেষ্টা করতেছি। আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা আরও একটা কাজ করি, সেই কাজটা হলো, যারা আমাদের সাথে সিনিয়র আছে, যারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করছে, তারা কিন্তু ফেসবুকের বিভিন্ন গাইডলাইনগুলোর বাইরেও যায় কিন্তু কিছু টেকনিক বা কিছু কৌশল অবলম্বন করে তারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতেছে। তো তাদের কাছ থেকে আলোচনা করে, তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন রে ভাই, অন্যদেরকে দেখার সুযোগ করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ।